প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্পে আজ থেকে শুরু হয়েছে আমবাসায় রেজিস্ট্রেশন। এই উপলক্ষে আমবাসা বিদ্যুৎ দপ্তরে আয়োজিত হয় এক অনুষ্ঠান। চারাগাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার, বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, এসডিএম ইসি প্রদীপ কুমার দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ বলেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় বিদ্যুৎ সাশ্রয় করা যায়, পাশাপাশি আয় বৃদ্ধি করা যায়। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই প্রকল্পে সুবিধা গ্রহণ করার জন্য আবেদনকারীকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য শুধুমাত্র প্রয়োজন ভোক্তার মোবাইল নাম্বার এবং বিদ্যুৎ বিলের একটি কপি। এটার অ্যাবসেন্সে আমাদের জীবন বিপন্ন হতে পারে। সেই সঙ্গে এটাও বলতে হয়, এই সৌরশক্তিকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের জীবনযাত্রা বা আমাদের জীবনযাত্রায় যে বিষয়গুলি আছে তার সমস্যা সমাধান করা যায়, তারই একটি অঙ্গ। আমরা ভাবতেও পারিনি অনেক বছর আগে যে অটো, টমটম ইলেকট্রিক দিয়ে চলবে, ব্যাটারি দিয়ে চলবে। এবং এটাও আমাদের ভাবতে অবাক লাগবে যে এই ব্যাটারি বা ইলেকট্রিক দিয়েই যদি ট্রাক, মালবাহী ট্রাকগুলি যদি চলে, এটার অসম্ভব কোনো কিছু না। এই প্রক্রিয়া চলছে। এই কারণে বলছি যে ব্যাটারি বানানো হয়, যেটা আমরা লিথিয়াম হিসাবে জানি, এই লিথিয়ামের যে খনিজ অবস্থান ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে এটা রয়েছে, এবং তার মধ্যে একটা হচ্ছে লাদাখ। লাদাখে লিথিয়ামের অনেক পরিমাণ লিথিয়ামের